আজ চলে এসেছি বন্ধুরা, 10 মিনিটে চিকেন রান্না করে খাওয়াবো। হাতে সময় খুব কম, তো দেখে নিন একবার। এখানে রান্নার সরঞ্জাম খুব কম, তো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো রসুন কুচি, একটু ফ্রাই করে নেবো লাল লাল করে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর তেলটা কিন্তু খুবই কম হবে। এদিকে চিকেনটাকে ভালো করে ধোয়া হলো, দিয়ে এর মধ্যে লবণ, হলুদ, গরম মশলা, সানরাইজের আর আদা পেঁয়াজ বাটা পেস্ট করে মাখানো আছে। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। একদম অল্প সময়ের মধ্যে চিকেনটাকে রেডি করাবো, 10 মিনিটের মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, কালারটা ধরে রাখার জন্য। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর আগেই হলুদটা দেওয়া ছিল, এখন আর দেবো না। একটু আলু ছিল সিদ্ধ করে, আলুটা আমি দিয়ে দেবো, হাফ বয়েল করা আছে। আলুতে চিকেন করার জন্য মশলা কড়াতে ঝামেলা, প্রচুর টাইম লাগে, তো আমি সানরাইজের হলুদ এবং সানরাইজের যে মশলা, গুঁড়ো মশলা সব কিছুই আছে এখানে, তো সব কিছুই সানরাইজ দিয়ে আমি তৈরি করছি চিকেন শর্ট টাইমে। দেখুন কষানোটা প্রায় আমার হয়ে গেছে, একটু হালকা জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে একটু নাড়াবো চিকেনটা সফট হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে আসছে। দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে, হালকা জল ছাড়ছে, তো এটা আমি ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো, তো অনেক জল বেরিয়ে আসবে আস্তে আস্তে, তখন না চিকেনটা সফট হয়ে যাবে। আস্তে আস্তে এটাকে আমি বাটিটাকে আস্তে আস্তে নাড়িয়ে নেবো। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে অলরেডি। যদি কেউ বেশি একটু ঝোল খেতে চান, তো জলের বেশি দেবেন, একবার বেশি দেবেন না, পরিমাণ মতো। কেউ কষা মাংস খেলে এটা দেবেন, পরিমাণ মতো লবণটা একবার দেখে নেবেন। চিকেনটা একটু জল দিয়ে দেবো, আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, তো পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটবে, দেখুন চিকেনটা ফুটছে।
একটু হালকা জলটা টেনে আসবে। তো নামাবার আগে আমি গরম মশলাটা দিয়ে দেবো। চিকেনটা আমার রেডি। এবার দিয়ে দেবো সানরাইজের গরম মশলা, দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা। আমাদের অফিসে ব্রেক টাইম 25 মিনিট। তো 10 মিনিট আমি টাইম চেয়েছিলাম, সেখানে 6 মিনিটে আমার রান্না কমপ্লিট। আর কিছু বন্ধুরা, অল্প টাইমের মধ্যে যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানিয়ে দেবেন।